তুমি কোথায় গিয়েছিলে? দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে, গোটা চারিদিকে জলে থই থই করছে। আর মাকে দেখুন, পেঁপে একদম ঝুড়ি ভর্তি, এত পেঁপে হয়েছে মা। হ্যাঁ, আরো হয়েছে এক ঝোড়া। কি অবস্থা, এত পেঁপে, মানে পুরো পেঁপে গাছটা পড়ে গেছে নাকি? গোটা পড়ে গেছে রে, পেঁপেটাকে আর পেঁপে নিয়ে এলাম জানিস। বন্ধুরা দেখুন কি পরিস্থিতি। তো এত পেঁপে কি করবে, কার ঘরে দেবে পেঁপে? সবার ঘরে তো এখন পেঁপে গাছ। পেঁপে দিতে গেলে বলবে না না আমি খাবো না, পেঁপে কি কাজে লাগবে? তুমি লোকে বলবে আমার ঘরে পেঁপে গাছ আছে, তুমি নিয়ে যাও। তোমার পেঁপে কি করবে ভাবছো এত পেঁপে? নিয়ে যাই রান্নাঘরে, কিছু একটা তো বানাবো। আমার পেঁপে খুব ভালো লাগে, গাছটা পড়ে গেল জানিস। আমার আর সত্যি ভালো গাছটা সেই বেশ গাছটা ভালো, খুব কত ভালো পেঁপে গাছ হয়েছিল, ছিল। এত বন্ধুরা এক দেখুন, ঝুড়ি কত পুরো পেঁপে। দেখুন দেখুন কত পেঁপে। এদিকে বন্ধুরা বৃষ্টি পড়ছে, দেখুন, এদিকে বৃষ্টি পড়ছে। আমি খুঁজছি মা কোথায় গেলে কোথায় গেলে, চারিদিকে বন্ধুরা দেখুন, এই যে দূরে পুকুরটা দেখুন, এটা বেশ বড় পুকুর। তো পুকুরে পুরো একদম জল, এই যে মায়ের পেছনে দেখুন এই যে পুকুরটা, হ্যাঁ, প্রচুর, দেখেছেন? প্রচুর। এই যে পুকুরে পুরো জল একদম বিশাল বড় পুকুর, থই থই করছে, মাছ টাছ সব বেরিয়ে যাচ্ছে। মাছ বেরিয়ে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক মা, আজকে তাহলে পেঁপে রান্না হবে। হ্যাঁ, পেঁপে তো বন্ধুরা রান্না করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি দুখানা করে নিয়েছি। এরপর আমি এইটা মাঝখানে এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নেব। এই যে ছোট পিস করলাম, এরপর আমি এটাকে ছাড়িয়ে নিলাম। আবার এই ছালটাকে এইভাবে কেটে নিচ্ছি, ছোবড়া এই সরু সরু করে এইভাবে আমি কেটে নেব সবগুলো। এইটা নিলাম, এরপর এই অংশটাকে ভালো করে বাদ দিয়ে দিলাম। এরপর ছালটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিলাম, এইভাবে আমি সবগুলোই কেটে নেব। এগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আরও ঝুড়িতে আছে পেঁপে, দেখুন আমি অল্প করে নিয়েছি। আপনারা আসুন, এলে আপনাদের অনেক পেঁপে দেব। এরপর আমি এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রান্নাঘরে কিন্তু চলে যাব। ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখুন পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর সাথে কিন্তু আমি লবণ এবং হলুদ নিয়েছি এবং জল নিয়েছি। এটাকে সেদ্ধ করে নেওয়া হবে নাকি? প্রথমে আমি পেঁপেগুলো সেদ্ধ করে নিব। পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব কত দূর সেদ্ধ হয়ে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এইটাতে আমি ঢেলে নেবো, এইটা ঝুড়ি, এইটাতে আমি ঢেলে নেবো। আজকে বৃহস্পতিবার না, নিরামিষ খাওয়া হবে, সেই জন্য আমি নিরামিষে রান্না করব। রান্নাঘরে চলে এসেছি, পেঁপে সেদ্ধ করে জল ভালো করে একদম নিগড়ে দিয়েছি। দেখুন জল একটুও নেই। এরপর গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এই রেসিপির সঙ্গে কোনটা নিয়েছি দেখুন। প্রথমে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ এবং তেজপাতা, তার সঙ্গে নিয়েছি কালো জিরা এবং দই নিয়েছি এবং আদা বাটা নিয়েছি, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া এবং টমেটো কুচি। আমি প্রথমে তেল গরম হয়ে গেলে পেঁপেটা ভালো করে ভেজে নেব, তারপর মশলাগুলো কষে নেব। চলে আসুন, কেমনভাবে রান্না করছি চলে আসুন দেখবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা বাটিতে তুলে নেব। পেঁপেগুলো তো ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাগুলো কষে নেব। কি কি মশলা দেব আপনাদের তো আগেই বলেছি। মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি, মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি। এরপর আমি পেঁপেটা দিয়ে দেবো, ভাজা পেঁপে। পেঁপেগুলো দিয়েই মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি লবণ দিয়ে দেব। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। মশলাগুলো পেঁপের সঙ্গে কিছুক্ষণ কষার পরে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এরপর পেঁপের কারি হয়ে গেছে, আমি দিয়ে দেব কারি পাতা। আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁপের কারি বানিয়ে ফেলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। রান্না তো করে ফেললাম, এরপর আমি খেয়ে দেখাবো কেমন লাগলো। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে পেঁপের কারিটা অল্পখানি নিয়ে নিলাম, ব্যাস থাকলো। আর একটু নিলাম। এরপর আস্তে আস্তে করে আমি ভাতটা ভাঙলাম।
এরপর পেঁপের কারিটাই যে দেখছেন নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাতের সঙ্গে। ভাতের সঙ্গে মাখালাম, এরপর একটু খেয়ে দেখব। সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন। শুধু গরম গরম ভাত এই পেঁপের কারি দিয়ে ভাত খাওয়া যাবে। আপনারা একবার অন্তত চেষ্টা করে দেখুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।